একটি ছোট্ট গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক কাঠুরে। নাম তার মাধব। মাধব গাছপালা একদমই পছন্দ করত না। তার মনে হতো গাছ মানেই টাকা, যত বেশি কাটব তত বেশি রোজগার। গ্রামের লোকেরা তাকে অনেকবার বলত, মাধব, সব গাছ কেটে ফেলো না, গাছ আমাদের জীবন। কিন্তু মাধব কারো কথাই শুনত না। সে শুধু হাসত আর কুঠার চালাত। একদিন সকালে মাধব জঙ্গলে ঢুকে দেখল একটি বিশাল বটবৃক্ষ। গাছটা এত বড় যে তার ছায়া পড়েছে অনেক দূর পর্যন্ত। মাধবের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এই বটগাছ কাটলে তো অনেক টাকা পাব। কুঠার তুলতেই হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। বটবৃক্ষটি কথা বলে উঠল, থামো মাধব, আমাকে কাটার আগে একবার আমার কথা শোনো। মাধব ভয় পেয়ে গেল, কিন্তু কৌতূহল হল। সে বলল, গাছ আবার কথা বলে নাকি? বটবৃক্ষ শান্ত স্বরে বলল, হ্যাঁ, আমি তোমার উপকারের কথাই বলবো। বটবৃক্ষ বলতে লাগল, আমি মানুষকে ছায়া দিই, পাখিদের বাস দিই, আমার নিচে পথিক বিশ্রাম নেয়, গরু বাছুর শান্তি পায়। আমি বাতাস পরিষ্কার করি, বৃষ্টি আনতে সাহায্য করি, আমার শিকড় মাটি ধরে রাখে, বন্যা থামায়। আমাকে কেটে ফেললে শুধু টাকা পাবে, কিন্তু আমাকে বাঁচালে জীবন পাবে। মাধব চুপ করে শুনছিল। তার চোখের সামনে ভেসে উঠল গরমে ক্লান্ত মানুষ, ছায়াহীন রাস্তা, পাখিহীন আকাশ। বটবৃক্ষ আবার বলল, টাকা শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতি থাকলে জীবন টিকে যায়। এই কথা শুনে মাধবের হাত থেকে কুঠার পড়ে গেল। তার চোখ ভিজে উঠল। সে বলল, আজ বুঝতে পারলাম আমি কত বড় ভুল করছিলাম। আমি শুধু নিজের লাভ দেখেছি, কিন্তু অন্যদের কথা ভাবিনি। মাধব বটবৃক্ষের কাছে ক্ষমা চাইল। সেদিন সে আর কোনো গাছ কাটল না। তারপর থেকে মাধব শুধু গাছ